নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যোসেফের নাসরতে ফিরে আসা এবং বাপ্তিস্মদাতা যোহনের সেই জোরালো আহ্বান। যিশুর বাপ্তিস্মের মাধ্যমে আমরা পবিত্রত্বের এক অপূর্ব প্রকাশ দেখেছি, যেখানে ঈশ্বর পিতা যিশুকে তার প্রিয় পুত্র হিসাবে ঘোষণা করেছেন। এটি প্রমাণ করে যে যিশু আমাদের ত্রাণকর্তা হিসাবেই এই জগতে এসেছেন। আজ আমরা মথি 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব প্রান্তরে শয়তানের প্রলোভন জয়, যিশুর প্রকাশ্যে প্রচার কাজ শুরু এবং গালিল সমুদ্রের তীরে প্রথম শিষ্যদের আহ্বান করার কাহিনী। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমাদের এই বাইবেল অধ্যয়নের অনুষ্ঠানে আজকে আমরা সাধু মথি লিখিত সুসমাচারের 4th অধ্যায় থেকে আলোচনা করব। এর আগের পর্বে আমরা 3য় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম প্রভু যিশুর জন্ম সম্বন্ধে বেশ কয়েকশো বছর আগে যে সমস্ত ভবিষ্যদ্বাণী করা হয়েছিল সেগুলো কিভাবে একে একে পূর্ণ হয়েছে। আমরা দেখেছিলাম অনুতাপ কেবলমাত্র পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসীদের জন্য, আর যারা কখনো প্রভু যিশুকে গ্রহণ করেনি তাদের কাছে কেবলমাত্র বিশ্বাসের সুসমাচার প্রচার করা উচিত। আমরা স্বর্গরাজ্য সম্বন্ধে জেনেছিলাম। প্রভু যিশুই স্বর্গের রাজা, আর তার আগমনের মধ্যে দিয়েই স্বর্গরাজ্য সন্নিকট হয়েছে। কিন্তু সেই রাজ্য এখনও স্থাপিত হয়নি। তার দ্বিতীয় আগমনে সেই রাজ্য স্থাপিত হবে, যখন তিনি জগতের বিচার করবেন। আর আমরা সেই রাজ্যের অপেক্ষায় আছি। এরপর আমরা প্রভু যিশুর বাপ্তিস্মের বিষয় দেখেছি। বাপ্তিস্মের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে একাত্ম হয়েছিলেন। বাপ্তিস্মের মাধ্যমে তাকে মহান যাজকীয় কাজের জন্য পৃথক করা হয়েছিল। তিনি সমগ্র মানব সমাজের পাপভার নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, যেন আমরা উদ্ধার পাই। এই বাপ্তিস্ম মৃত্যুর প্রতীক। আজকে 4th অধ্যায়ে আমরা দেখব প্রভু যিশুর পরীক্ষা। মথি লিখিত সুসমাচারে আমরা দেখেছি প্রভু যিশু আমাদের মধ্যে জন্মগ্রহণ করে আমাদের সাথেই নিজেকে একাত্ম করেছেন। তিনি অন্য শিশুদের মতোই বড় হয়েছিলেন, শুধু তার মধ্যে কোনো দোষ বা পাপ ছিল না। আবার বাপ্তিস্মের মধ্যে দিয়ে তিনি আমাদের সাথে একাত্ম হয়েছেন, আমাদের পাপ নিজের কাঁধে তুলে নিয়েছেন। এখন তিনি পরীক্ষিত হতে চলেছেন, কারণ তাকে কতকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি রাজা। রাজা কি পরীক্ষা সহ্য করতে পারবেন? তিনি কি জয়ী হতে পারবেন? পরীক্ষা বা প্রলোভন শব্দটার 2টো অর্থ আছে। এক, মন্দের প্রতি প্রলুব্ধ হওয়া। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন একটা কিছু আছে যার জন্য আমরা মন্দের প্রতি আকৃষ্ট হই। কিন্তু প্রভু যিশুর ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তিনি বলেছিলেন, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। তিনি পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক এবং পাপীদের থেকে সম্পূর্ণ আলাদা। ইব্রিয় 7 অধ্যায় 26 পদ। তাই প্রভু যিশুর পরীক্ষা একটু অন্যরকম হওয়া উচিত, আমাদের থেকে আলাদা এবং অবশ্যই অনেক বেশি কঠিন। পরীক্ষার দ্বিতীয় অর্থ হল যাচাই করা। যাকবের পত্রের 1 অধ্যায় 13 পদ অনুযায়ী ঈশ্বর মন্দের দ্বারা কারোর পরীক্ষা করেন না। কিন্তু আমরা জানি ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করেছিলেন, আদিপুস্তক 22 অধ্যায় 1 পদে। আসলে তিনি অব্রাহামের বিশ্বাস যাচাই করেছিলেন। এখন যিশু পরীক্ষিত হতে চলেছেন। আচ্ছা, আপনার কি মনে হয়, যিশু কি ব্যর্থ হতেও পারতেন? কখনোই না। তার পক্ষে ব্যর্থ হওয়া সম্ভব ছিল না। আর তিনি ব্যর্থ হলে আমার আপনার পরিত্রাণ নিশ্চিত হতো না। আপনি হয়তো ভাবছেন, যিশু যদি পরীক্ষায় অকৃতকার্য হবেনই না, তাহলে তার পরীক্ষার কি দরকার ছিল? তার পরীক্ষা ঠিকঠাক ছিল না। আমি আপনাকে বলছি, তার পরীক্ষা যে কোনো মানুষের পরীক্ষার থেকে অনেক বেশি কঠিন ছিল। যখন কোনো নতুন গাড়ি তৈরি করা হয়,
তখন সেটাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখা হয় যে সেটা কতটা কাজের। আবার খুব ভালো হীরেকেও পরীক্ষা করে দেখা হয় যে সেটা নকল না খাঁটি। একইভাবে প্রভু যীশু পরীক্ষিত হয়েছিলেন এটা প্রমাণ করতে যে তিনি নিজের বিষয়ে যা কিছু দাবি করেন সেগুলো সব সঠিক। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। একবার এক ভদ্রলোক তাদের গ্রামের একটা ব্রিজের কথা বলছিলেন। সেই গ্রামে একটা নদী ছিল যেটা গ্রীষ্মকালে একদম শুকিয়ে যায়, একটুও জল থাকে না, আর বর্ষাকালে একদম ভরে যায়। তখন ওই নদীতে ছোটোখাটো জাহাজ চলতে পারে। কোনো এক বর্ষায় প্রবল বন্যায় সেই নদীর উপরে থাকা একটাই ব্রিজ পুরোপুরি ভেঙে যায়। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ে। অনেক দিন পর সরকার আবার সেই ব্রিজটা তৈরি করে। ব্রিজটা যখন তৈরি হয়ে গেল তখন হঠাৎ একদিন সেই গ্রামের লোকেরা তীব্র হুইসেলের আওয়াজ শুনতে পেল। গ্রামের লোকেরা সেখানে এক জায়গায় জড়ো হয়ে গেল আর দেখলো ব্রিজটার উপরে দুটো রেলের ইঞ্জিন একসাথে দাঁড়িয়ে আছে আর হুইসেল দিচ্ছে। তখন গ্রামের লোকদের মধ্যে একজন সেই চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কি করছেন? ইঞ্জিনিয়ার বললেন, আমরা ব্রিজটা পরীক্ষা করছি। তখন সেই ভদ্রলোক সেই ইঞ্জিনিয়ারকে বললেন, আপনারা কি এই ব্রিজটা ভেঙে ফেলবেন নাকি? ইঞ্জিনিয়ার একটু অসন্তুষ্ট হয়ে বলল, ভাঙবো কেন? ব্রিজটা যে ভেঙে পড়বে না সেটাই আমরা প্রমাণ করতে চাইছি। প্রভু যীশুকে পরীক্ষা করার এটাই ছিল কারণ। এটা প্রমাণ করে যে তাকে ভেঙে ফেলা সম্ভব নয়, আর তাই তার পরীক্ষা আমাদের পরীক্ষার থেকে অনেক বেশি কঠিন ছিল। আমাদের সহ্য করার একটা সীমা আছে। যদি আমাকে বারবার কোনো বিষয়ে লোভ দেখানো হয় বা উত্ত্যক্ত করা হয় তাহলে হয়তো একটা সময় আমি ভেঙে পড়ব, হার মানব। আপনার ক্ষেত্রেও হয়তো সেটাই সত্যি। কিন্তু প্রভু যীশুকে পরাস্ত করা যায় না। যত বেশি চাপ সৃষ্টি করা হোক না কেন, প্রভু যীশু হার মানেননি। আপনি জানেন, ছোট মাছ ধরার জন্য ছিপের সুতোকে খুব মোটা হওয়ার দরকার পড়ে না, কিন্তু অনেক বড় মাছ ধরার জন্য ছিপের সুতোকে অনেক বেশি মোটা আর শক্ত হতে হয়। আবার এমন মোটা আর শক্ত সুতো আছে যা কোনো মাছ ছিঁড়তে পারে না, মোটা কাছি যা দিয়ে হয়তো জাহাজকে বেঁধে রাখা হয়। আমরা সেই সুতোর মতো, কিন্তু প্রভু যীশু হলেন সেই মোটা শক্ত কাছি যা কোনো মাছ ছিঁড়তে পারে না। এই পরীক্ষাটার সাথে এদন উদ্যানে হবার পরীক্ষাটা তুলনা করা যায়। হবাকে পরীক্ষা করা হয়েছিল সুন্দর এক বাগানে, কিন্তু প্রভু যীশুর পরীক্ষা হয়েছে রুক্ষ নির্জন প্রান্তরে। কি আশ্চর্য বৈসাদৃশ্য, তাই না? আসুন আমরা পাঠ করি 4 অধ্যায়ের 1 পদ, মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 1 পদ। তখন যীশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। যীশু দিয়াবল অর্থাৎ শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। এরপরে 2 আর 3 পদে লেখা আছে, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায়। হবা যে ধরনের প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন এটাও ঠিক সেই ধরনের। হবার প্রলোভন ছিল শারীরিক। সে দেখেছিল গাছটার ফল খাওয়ার জন্য খুব ভালো। প্রভু যীশুকে বলা হয়েছিল পাথরগুলোকে রুটি করে নিতে। রুটি তো ভালো খাদ্য। প্রথম যোহন 2 অধ্যায় 15-16 পদে বলা আছে, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য শরীরের লালসা বা কামনাই হলো এই রকম প্রলোভন। আসুন আমরা এরপর 4 পদটা পড়ি, মথি 4 অধ্যায় 4 পদ। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। এই বাক্যটি পাওয়া যাবে 2 বিবরণ পুস্তকের 8 অধ্যায়ের 3 পদে। আর প্রভু যীশু সেটা অবশ্যই জানতেন, আর তিনি জানতেন যে সেগুলো ঈশ্বর অনুপ্রাণিত বাক্য। এখন দেখি তার দ্বিতীয় পরীক্ষাটি। আসুন আমরা পাঠ করি 4 অধ্যায় 5 আর 6 পদ। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। দিয়াবল এখন গীতসংগীতা
91 গীতের 11 এবং 12 পদ উদ্ধৃত করছে। যদিও সে পদটা ঠিক উদ্ধৃত করছে না, তার এটাই হলো আধ্যাত্মিক প্রলোভন হওয়ার ক্ষেত্রে সেই বৃক্ষের ফল ছিল জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। আদি পুস্তক 3 অধ্যায় 6 পদে আপনি দেখবেন। আর খ্রিস্ট বিশ্বাসীদের ক্ষেত্রে এগুলো হলো জীবিকার দর্প, যেটা প্রথম যোহন তার 2 অধ্যায় 16 পদে আছে। কিন্তু প্রভু যিশু কি বললেন আসুন আমরা শুনি। প্রভু যিশুর উত্তর 7 পদে। যিশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। এখানেও তিনি দ্বিতীয় বিবরণ পুস্তকের 6 অধ্যায়ের 16 পদটি উদ্ধৃত করলেন। এরপর তৃতীয় পরীক্ষা, যেটা মনস্তাত্ত্বিক পরীক্ষা, আমি পাঠ করি 8 আর 9 পদ, মথি 4 অধ্যায় 8 আর 9 পদ। আবার দিয়াবল তাহাকে এক উচ্চ পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। শয়তান প্রভু যিশুকে জগতের সমস্ত রাজ্য, সমস্ত গৌরব দেখিয়েছিল। এটা এক মানসিক পরীক্ষা। মানুষ ক্ষমতার জন্য লালায়িত হবারও একই পরীক্ষা হয়েছিল। তাকে বলা হয়েছিল, তোমরা ঈশ্বরের সমরূপ হবে, ভালো এবং মন্দ বুঝতে পারবে। আমরা অনেকে এই একই পরীক্ষায় পড়ে যাই। আসুন দেখি প্রভু যিশু কি উত্তর দিয়েছিলেন। আসুন আমরা পাঠ করি মথি 4 অধ্যায় তার 10 পদ। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। লক্ষ্য করে দেখুন, এখানেও তিনি দ্বিতীয় বিবরণ থেকে উদ্ধৃত করছেন 6 অধ্যায় 13 পদ এবং 10 অধ্যায় 20 পদ। আমাদের প্রভু প্রতি ক্ষেত্রেই শাস্ত্রের বাক্য স্মরণ করেছেন, আর এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা যে অনেকে সঠিক খ্রিস্টীয় জীবনযাপন করতে পারছি না, তার কারণ কি আপনি জানেন? ঈশ্বরের বাক্যের অজ্ঞানতা। আমি বিশ্বাস করি আপনার জীবনের সমস্ত সমস্যার উত্তর ঈশ্বরের বাক্যে দেওয়া আছে। কঠিন পরীক্ষার সময় প্রভু যিশু শাস্ত্রের বাক্যেই উত্তর খুঁজে পেয়েছিলেন। তার মানে এই নয় যে আমি আপনার সমস্যার উত্তর জানি। তার মানে এটাও নয় যে আপনার মনোরোগ বিশেষজ্ঞ আপনার সমস্যার উত্তর জানেন। কিন্তু ঈশ্বরের কাছে আপনার সমস্যার উত্তর আছে, আর সেটা আপনি এই শাস্ত্রবাক্যেই পাবেন। আর সেই জন্যই আমরা যতটা বাইবেল জানি তার থেকে আরও অনেক বেশি জানতে হবে। আমি আবার বলছি, প্রভু যিশু পরীক্ষার সময় কোনো ইতস্তত করেননি, কখনো বলেননি না এটা হতে পারে, এটা ঠিক নয়, বা এর জন্য হয়তো অন্য কোনো উপায় আছে। কিন্তু পবিত্র শাস্ত্রে যা লেখা ছিল তিনি খুব স্পষ্ট করে ঠিক সেটাই বলেছেন। ঈশ্বরের সন্তানদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শাস্ত্র বাক্যই যথেষ্ট। যাই হোক, শয়তান হয়তো মনে মনে ভাবল যিশু যা উত্তর দিলেন সেগুলো একদম ঠিক, আর তাই সে চলে গেল। আসুন আমরা পরের পদটা পাঠ করি 11 পদ। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল, আর দেখো দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিলেন। লোকলিখিত সুসমাচারের 4 অধ্যায়ের 13 পদ বলে, শয়তান কিছু সময়ের জন্য যিশুর কাছ থেকে বিদায় নিয়েছিল। আমার মনে হয় পরের দিনই সে আবার ফিরে এসেছিল, আর সারা জীবন ধরে প্রভু যিশুর পরীক্ষা করে গেছিল। গেতসিমানি বাগানে শয়তানের সেই বিশেষ পরীক্ষার কথা তো আমরা সকলেই জানি, যেখানে প্রভু যিশুকে সেই অকল্পনীয় কষ্ট সহ্য করতে হয়েছিল। আসুন এই পর্যন্ত প্রভু যিশুর জীবনী যতটুকু আমরা দেখলাম তার দিকে আরেকবার আমরা ফিরে তাকাই আর দেখি যে আমরা সেখান থেকে কি শিক্ষা নিতে পারি। আমরা প্রথমে দেখেছিলাম যিশু রাজা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, রাজা হিসেবে পরিচিত হয়েছিলেন, রাজা হিসেবে বাপ্তাইজিত হয়েছিলেন এবং রাজা হিসেবে তার পরীক্ষা করা হয়েছিল। প্রভু যিশুর এই পরীক্ষার মাধ্যমে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়েছে। শয়তান এক ব্যক্তি। বিশ্বাসীদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই বলে যে শয়তান একটা প্রভাব মাত্র। এখানে আমরা শয়তানের একটা সূক্ষ্ম চালাকি দেখতে পাই। সে প্রথমে বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো এই পাথরগুলো যেন রুটি হয়ে যায়। অর্থাৎ ঈশ্বরকে ছাড়া নিজেকে প্রমাণ করতে বলছে। যিশুকে এমন কোনো পরীক্ষা করা হচ্ছে না যে যিশু অপরাধ করবেন,
কারণ যিশুর প্রবণতা ছিল ভালো কাজ করার দিকে, তাই পাথরকে রুটি করার মধ্যে দিয়ে কোনো অপরাধ করা হতো না, এটা কোনো প্রলোভন ছিল না। কিন্তু শয়তানের এই প্রলোভনের মধ্যে যে সূক্ষ্ম চালাকি ছিল, সেটা হলো যিশুকে দিয়ে ঈশ্বরের ইচ্ছার বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা দেখেছি এই পরীক্ষার মধ্যেও প্রভু যিশু শয়তানকে ঈশ্বরের বাক্য দিয়েই উত্তর দিয়েছেন। ইফিসীয় 6:17 পদে যেমন আছে, সেই মতন আত্মার খড়গ দ্বারা তিনি ঈশ্বর ও মানুষের শত্রুকে প্রতিরোধ করছেন। প্রতিবারই তিনি বলেছেন, লেখা আছে, লেখা আছে। আমরাও যদি এইভাবে শাস্ত্রবাক্য জানি এবং তাকে অস্ত্ররূপে ব্যবহার করতে পারি, তবে তা সত্যি কার্যকর হবে। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হল, শয়তান তার পরীক্ষার মাধ্যমে যিশুকে ঈশ্বর নিরূপিত পথ ত্যাগ করে নিজের আশ্চর্য ক্ষমতা গুণে ধর্মীয় নেতা হওয়ার জন্য প্রলুব্ধ করছে। শয়তান চাইছিল যিশু যেন ক্রুশের পথ ত্যাগ করেন। আজ খ্রিস্ট ধর্মের নামে অনেকেই যেটা করে সেটা হলো শয়তানবাদ, কারণ তারা খ্রিস্টের ক্রুশকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেয়। শয়তান প্রভু যিশুকে বলেছিল ক্রুশকে দূরে সরিয়ে রেখে অলৌকিক কার্যের মধ্যে দিয়ে ধর্মীয় নেতা হতে। অলৌকিক কাজের দ্বারা বিপথে চালিত হওয়া একটা ভয়ঙ্কর বিষয়। বর্তমানে অনেকেই দাবি করে যে তারা অলৌকিকভাবে রোগী সুস্থ করতে পারে, আর অনেক মানুষ তাদের পিছনে ছুটছে। একটু খোঁজখবর নিলেই দেখা যায় সেখানে কোনো প্রকৃত সুস্থকরণ ঘটে না, শুধু আবেগ ভরা থাকে। তবুও কেন জানি না লোকে সেই সমস্ত সভা সমিতিতে দৌড়ায়। একবার এক প্রভুর লোক তার এলাকায় ঘোষণা করেছিলেন, যদি কেউ এসে প্রমাণ করতে পারে যে তিনি কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির দ্বারা সুস্থ হয়েছেন, তবে তিনি তাকে অনেক টাকা দেবেন। দেখা গেল মাত্র 2-3 জন এসেছিল, তারা বিশ্বাস করত যে এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির দ্বারা তারা সুস্থ হয়েছে। তারা ভেবেছিল যে তারা ওই বিশ্বাসীর ধারণা পাল্টে দেবে, কিন্তু তিনি বিশ্বাস করেননি যে তারা সুস্থ হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি অলৌকিক নিরাময়ে বিশ্বাস করি না, আমি সেটা বলতে চাইছি না। আমি বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি যদি সরাসরি মহান চিকিৎসকের কাছে যান, আপনি সুস্থ হবেন। আমাদের রোগ জ্বালা হলে, ব্যাধি হলে আমরা হাতুড়ে ডাক্তারের কাছে যাই না, কিন্তু আমরা কোনো বিশেষ ডাক্তারের কাছেই যাই যে সুস্থ করতে পারে। ঠিক সেই রকম অসুস্থ হলে আমি মহান চিকিৎসকের কাছে যাওয়াটাই পছন্দ করি, সেই তথাকথিত অলৌকিক নিরাময়কারীর কাছে নয়। কোনো মানুষ অলৌকিক কাজ করতে পারে না। প্রভু যিশুও সেইভাবে শয়তানের কথা মতো অলৌকিক কাজ করে ধর্মীয় নেতা হতে চাননি, তিনি তা করেননি। আপনি হয়তো লক্ষ্য করেছেন, শয়তান শাস্ত্রবাক্য উদ্ধৃত করেছে। গীতসংহিতা 91 গীত 11 আর 12 পদ থেকে উদ্ধৃত করে বলেছে, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। শয়তানও খুব ভালো শাস্ত্র জানত, কিন্তু সে সঠিক উদ্ধৃতি দেয়নি। সে জেনে বুঝে একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েছে। সেখানে লেখা ছিল, তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করিবে। এই বাক্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শয়তান চাইছিল প্রভু যিশু যেন ঈশ্বরের পথ উপেক্ষা করেন। ঈশ্বর সব সময় চান না আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটুক। বর্তমান যুগে এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা ঈশ্বরকে দিয়ে জোর করে কিছু করিয়ে নিতে পারি। তিনি যেন আমাদের কাজের লোক, আমাদের আদেশের অপেক্ষায় আছেন। না, আমরা সেটা করতে পারি না। ঈশ্বর স্বাধীন এবং তিনি সর্বশক্তিমান। আমরা তারই সৃষ্টি, তিনি সৃষ্টিকর্তা। ঈশ্বরের ইচ্ছার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। সবসময় সেটা সুখের নাও হতে পারে, কিন্তু আপনার বা আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছাই গুরুত্বপূর্ণ। প্রভু যিশুর এই পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। শয়তান প্রভু যিশুকে এই জগতের সমস্ত রাজ্য দিতে চেয়েছিল, কিন্তু শয়তানের তা দেবার কি কোনো অধিকার ছিল? একটু ভেবে দেখুন। আমি অনেক ভেবেছি, তাই বলছি, প্রভু যিশু কিন্তু শয়তানের এই কথার কোনো প্রতিবাদ করেননি। তিনি বলেননি, না, এই সমস্ত কিছু দেওয়ার কোনো অধিকার তো তোমার নেই, এসব কিছু তো তোমার নয়। আমার মনে হয় এসব কিছুর অধিকার তার ছিল। এই সত্য বিষয়টা বর্তমান পৃথিবীর অনেক সমস্যার সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু পাল্টে দেয়। শয়তানই সব কিছু চালাচ্ছে, কিন্তু অনেকে তা বুঝতে চায় না।
পৃথিবীর সমস্ত অশান্তি, বিদ্রোহ, বিশৃঙ্খলার পিছনে শয়তান কাজ করছে। আসুন আমরা উপলব্ধি করি কে আমাদের শত্রু। এক আত্মিক শক্তি, সে ঈশ্বর হতে চায়। সে প্রভু যিশুকে বলছে, যদি তুমি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো তাহলে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব। 11 পদে আমরা দেখেছি তৃতীয় পরীক্ষার পর দিয়াবল প্রভু যিশুকে কিয়ৎকালের জন্য ছেড়ে চলে যায়, তবে সে আবার আসবে। আসুন পাঠ করি এবারে মথি 4 অধ্যায় 12 আর 13 পদ। পরে যোহন কারাগারে সমর্পিত হইয়াছেন শুনিয়া তিনি গালিলে চলিয়া গেলেন, আর নাসরত ত্যাগ করিয়া সমুদ্র তীরে সবুলুন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাহমে গিয়া বাস করিলেন। হেরোদ যখন যোহনকে বন্দী করেন তখন প্রভু যীশু জেরুজালেম থেকে সরে গেছিলেন। তিনি তার সদর দপ্তর দক্ষিণ থেকে উত্তরে তার নিজের শহর নাসরত থেকে কফরনাহমে স্থানান্তরিত করেছেন। মথি তার বিবরণে এই স্থানান্তরের কোনো বিস্তারিত তথ্য দেননি, সুতরাং 4টি সুসমাচারে এই বিষয়ে লেখা হয়নি। সুসমাচারগুলির মধ্যে মিল খোঁজা বোকামি। প্রত্যেকটা সুসমাচার আলাদা উদ্দেশ্যে লেখা হয়েছে। এর কোনোটাই প্রভু যিশুর জীবনী লেখার জন্য লেখা হয়নি, কেউ সেটা লিখতেও পারে না। প্রত্যেকটা বই লেখা হয়েছে আলাদা আলাদা মানব গোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য, ধর্মীয় নেতা এবং বিশেষ করে ইসরায়েল জাতির কাছে পৌঁছানোর জন্যই সাধু মথি তার সুসমাচারটা লিখেছিলেন। যদিও মথি যিশুর কফরনাহমে চলে যাওয়ার বিষয়ে বিশেষ কিছু বলেননি, তবুও অন্যান্য সুসমাচার থেকে আমরা জানতে পারি যে প্রভু যিশু তার নিজ শহর নাসরতে প্রত্যাখ্যাত হয়েছিলেন। কফরনাহম প্রভু যিশুর কর্মক্ষেত্রে পরিণত হয়েছিল। ক্রুশারোপিত হওয়ার জন্য জেরুজালেমে যাওয়ার আগে পর্যন্ত সেটাই ছিল তার কর্মক্ষেত্র। নাসরত থেকে কফরনাহমে তার কর্মকেন্দ্র সরিয়ে নেওয়ার কী কারণ সেই বিষয়ে অন্য সুসমাচারের লেখকরা কিছু না বললেও সাধু মথি কিন্তু বলেছেন। তিনি দেখিয়েছেন প্রভু যিশু যা কিছু করেছিলেন তার সব কিছুই পুরাতন নিয়মের ভাববাণী পূর্ণ করার লক্ষ্যেই করেছিলেন। আমরা পাঠ করব 14 থেকে 16 পদ। 14 থেকে 16 পদ আর দেখি এখানে লেখা আছে, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। সবুলুন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রের পথে জর্দনের পরপারে পরজাতিগণের গালিল, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। এই ভাববাণী আপনি পাবেন যিশায় ভাববাদী পুস্তকের 9 অধ্যায় 12 পদ এবং 42 অধ্যায় 6 ও 7 পদে। মনে রাখবেন, প্রভু যিশুর বাল্যকাল কেটেছিল গালিলে। সেই জায়গাটাকে পরজাতীয়দের দেশ বলা হয়েছিল, কারণ রোমান সাম্রাজ্যের বহু লোক সেখানে বাস করার জন্য স্থানান্তরিত হয়েছিল। গালিল সাগরের আশপাশ বিনোদনের জায়গা ছিল। সেখানকার লোকেরা ঈশ্বর থেকে অনেক দূরে ছিল, তবে প্রভু যিশুর উজ্জ্বল আলো তাদের উপরে পড়েছিল এবং যেহেতু তিনি তাদের মধ্যে ছিলেন তাই তাদের উপরে দায়িত্ব এসে পড়েছিল। তারা প্রভু যিশুর অনেক অলৌকিক কাজের সাক্ষী ছিল, কিন্তু সেগুলো তাদের জীবনে বিশেষ প্রভাব ফেলেনি। তাই মথিলিখিত সুসমাচারের 11 অধ্যায়ের 20 থেকে 24 পদে প্রভু যিশু তাদের ভৎসনা করে বলেছিলেন, কোরাসিন ধিক তোমাকে। কফরনাহমে প্রভু যিশু সেখান থেকেই শুরু করেছিলেন যেখানে যোহন শেষ করেছিলেন। আমরা 17 পদে দেখি লেখা আছে, আর সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। প্রভু যিশুর বার্তা ছিল, মন ফিরাও, ফেরো, আমার কাছে এসো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। রাজার উপস্থিতির মধ্যেই, তার ব্যক্তিত্বের মধ্যেই স্বর্গরাজ্য, কারণ তাকে ছাড়া স্বর্গরাজ্য হতে পারে না। আমরা আগেই দেখছিলাম স্বর্গরাজ্যের অর্থ পৃথিবীর উপরে স্বর্গের শাসন। প্রভু যিশু একদিন তা আনবেন। এই পৃথিবী ইসরায়েল নামক পার্থিব জাতির জন্য স্বর্গ হয়ে উঠবে এবং তারা ঠিক এখানেই অনন্তকাল কাটাবেন। মণ্ডলীর একটি স্বর্গীয় আশা রয়েছে, কিন্তু পার্থিব আশাও একটি চমৎকার আশা এবং এটাই পুরাতন নিয়মের আশা। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু এই আলোচনা আজকে শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জীবনের দৈনন্দিন প্রয়োজনের জন্য অন্যায় পথ অবলম্বন করছেন? আপনি কি জগতের সম্মান, প্রতিপত্তি এবং ক্ষমতার জন্য লালায়িত?
আপনি কি নিজের সৎক্রিয়ার দ্বারা নিজেকে ধার্মিক প্রমাণ করতে চাইছেন? তাহলে আপনি দিয়াবলের কাছে পরীক্ষায় পরাজিত হয়েছেন। দিয়াবলের বিরুদ্ধে জয়লাভ করতে গেলে আপনার দরকার শাস্ত্র জ্ঞান এবং পবিত্র আত্মার পরিচালনা। পবিত্র শাস্ত্র পাঠ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, পবিত্র আত্মার পরিচালনা ভিক্ষা করুন। দেখবেন আপনি বিজয়ী জীবনযাপন করছেন। ঈশ্বর তার এই জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছেন এবং এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে আজকেও কথা বলছেন। আর আমার বিশ্বাস আপনি তার রব শুনতে সমর্থ হয়েছেন যে কিভাবে ঈশ্বর চান আপনার প্রত্যেকটা মুহূর্তে, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঈশ্বরের বাক্যকে আপনার পাথেয় করে নিয়ে চলেন, যেন জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আপনি ঈশ্বরের এই বাক্য থেকে নিতে পারেন। কারণ তিনি চান যেভাবে তিনি উত্তর দেন যেন সেই মতো আমরা চলতে পারি। আর ঈশ্বরের বাক্যই একমাত্র আমাদেরকে ঈশ্বরের এই উত্তর পেতে, উপলব্ধি করতে সাহায্য করে। কিন্তু সিদ্ধান্ত আমার আপনার, আমরা কি ঈশ্বরের দেওয়া সেই উত্তর শুনতে রাজি আছি এবং সেই মতো চলতে রাজি আছি? আসুন প্রার্থনা করব। আর আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি। তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, তোমার পবিত্র পরাক্রমে পিতা তুমি আমাদের সঙ্গে তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কথা বলো। এবং ধন্যবাদ দিই আজকে আরেকবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি নতুনভাবে কথা বললে পিতা। তোমার এই জীবন্ত বাক্যের সত্যে নতুনভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করলে। প্রার্থনা করে এই সময় বিশেষ করে পিতা সেই প্রত্যেকের জন্য যারা প্রকৃতই সমস্যার মধ্যে আছে এই সময় এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে, হয়তো হতাশা নিরাশায় নিমজ্জিত, প্রভু তোমার পবিত্র পরাক্রমে বিশেষভাবে সেই প্রত্যেককে স্পর্শ করো, সেই পরিবারকে তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, যেন তারা তোমাকে দেখতে পায়, সমস্ত সংকটে অন্ধকারে তোমার আলোকে আলোকিত হতে পারে। প্রভু তুমি কৃপা করো এবং সেই প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা মথি 4 অধ্যায় থেকে দেখেছি কিভাবে যিশু প্রান্তরে শয়তানের প্রলোভন জয় করে তার নিষ্পাপতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এরপর তিনি কফরনাহুমে তার প্রকাশ্যে প্রচার কাজ শুরু করেন এবং স্বর্গরাজ্যের বার্তা ঘোষণা করেন। আগামী পর্বে আমরা দেখব যিশুর শিষ্যদের আহ্বান এবং তার সেই বিখ্যাত পর্বতদত্ত উপদেশ। আমরা জানব স্বর্গরাজ্যের নাগরিকদের জীবনধারা এবং ঈশ্বরের ব্যবস্থার সাথে তাদের সম্পর্ক। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, নাসরত। আজকের প্রশ্ন, দিয়াবল যখন যিশুকে ছেড়ে চলে যান তখন কারা যিশুর পরিচর্যা করেছিলেন? অপশন এ, যিশুর আত্মীয়রা, বি, যিশুর শিষ্যেরা, সি, দূতেরা, ডি, কেহই না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।